মধ্য এশিয়ার হৃদয়ে অবস্থিত এক রহস্যময় দেশ আফগানিস্তান। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমি দেখে এসেছে সাম্রাজ্যের উত্থান পতন আর সংস্কৃতির লড়াই। কিন্তু গত 3 দশকে আফগানিস্তান একটি নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে, তালেবান। ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলার আজ আমরা এই পর্বে জানবো তারা এই তালেবান কি, তাদের ইতিহাস আর আজকের আফগানিস্তানে কি চলছে। চলুন ডুব দেই এই রক্তঝরা ভূমির গল্পে। আফগানিস্তানের অবস্থান মূলত এশিয়া মহাদেশে, তাও আবার একেবারে মধ্যপ্রাচ্যে নয়, বরং এশিয়ার কৌশলগত কেন্দ্রে। দেশটির চারিদিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র দিয়ে ঘেরা, যেমন পূর্বে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান, আর পূর্বোত্তরে ছোট্ট এক করিডোরের মধ্যে সীমান্ত রয়েছে চীনের সঙ্গে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে বহু ইউরোপীয় ও মধ্যপ্রাচ্য শক্তি এই অঞ্চল নিয়ে আগ্রহ দেখিয়ে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আর এই কৌশলগত অবস্থানই আফগানিস্তানকে বানিয়ে তুলেছে ইতিহাসের বারবার যুদ্ধে আক্রান্ত একটি অঞ্চল। আফগানিস্তান আয়তনের দিক থেকে বিশাল একটি দেশ, যার আয়তন 6,52,864 বর্গ কিলোমিটার, অর্থাৎ আফগানিস্তান বাংলাদেশের তুলনায় প্রায় 4.5 গুণ বড়। আফগানিস্তানের মোট জনসংখ্যা 4,10,00,000। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 63 জন মানুষ। আফগানিস্তান তুলনামূলকভাবে কম জনঘনত্বের দেশ, কারণ দেশটির বিশাল এলাকা জুড়ে পাহাড়, মরুভূমি, শুষ্ক এলাকা ও উন্নত গ্রামাঞ্চল। তবে কাবুল, হেরাত, কান্দাহার, মাজারি শরীফ এই শহরগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। আফগানিস্তান শুধু পাহাড়, যুদ্ধ বা তালেবানের দেশ নয়, এখানে কিছু বিখ্যাত ঐতিহাসিক ও আধুনিক শহরও রয়েছে, যেগুলো আফগানিস্তান সংস্কৃতি, রাজনীতি, ব্যবসা, ধর্ম ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। আফগানিস্তানে রয়েছে পুরনো ইতিহাস ঘেরা শহর, যেগুলো আফগানিস্তানদের নয়, সারা দুনিয়ার ঐতিহ্যের অংশ। চলুন জেনে নেই আফগানিস্তানের সেরা শহরগুলো এবং প্রতিটির বিশেষত্ব কি। প্রথমেই কাবুল শহর নিয়ে কথা বলা যাক। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং সবচেয়ে বড় শহর এখানে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। কাবুলে আরও রয়েছে বিশ্ববিদ্যালয়, পুরনো মসজিদ, রাজপ্রাসাদ এবং অল্প হলেও আধুনিক দোকানপাট। হেরাত আফগানিস্তানের পশ্চিম প্রান্তে অবস্থিত। হেরাত শহর একসময় ছিল পারস্য সাম্রাজ্যের অংশ। এই শহর বিখ্যাত ইসলামী স্থাপত্য, প্রাচীন মিনার, জাদুঘর ও লাইব্রেরির জন্য বিখ্যাত। কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং তালেবানের মূল ঘাঁটি হিসেবে পরিচিত এই কান্দাহার। এখানে একসময় ছিল প্রাচীন গ্রিক সাম্রাজ্যের অংশ। তারপরেই আসি মাজারি শরীফ। মাজার-ই-শরীফ এই নামটি শুনলেই চোখে ভেসে ওঠে নীল মসজিদ। এই শহরের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে পবিত্র, কারণ বিশ্বাস করা হয় এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার রয়েছে এবং এটিকে ঘিরে প্রতি বছর নওরোজ উৎসবে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়। আফগানিস্তান হলো বহু জাতিগোষ্ঠী ও বহু ভাষাভাষীর দেশ, তবে সেখানকার সরকারি ভাষা দুটি, এক দারি ও পশতু। সংবিধান অনুযায়ী এই দুই ভাষা আফগানিস্তানের রাষ্ট্রীয় ভাষা বা সরকারি ভাষা। যদি আপনাকে বলা হয় একটা দেশ যেখানে আপনি দেখতে পাবেন হিমশীতল পর্বতমালা, গভীর নীল লেক, গর্জন করা নদী আর সোনালী মরুভূমি, আপনি হয়তো বলবেন সুইজারল্যান্ড, কানাডা বা নিউজিল্যান্ড, কিন্তু না, এই দেশটি হলো আফগানিস্তান। যুদ্ধ বিধ্বস্ত এক দেশের চেহারার ভিতরে লুকিয়ে আছে প্রকৃতির এক অপার সৌন্দর্য। চলুন জেনে নেই আফগানিস্তানের সেরা প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলো, যা একসময় ছিল আন্তর্জাতিক পর্যটকদের স্বপ্নের গন্তব্য। হিন্দুকুশ পর্বতমালা। আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে এই বিস্তৃত বিশাল পর্বতমালা। উঁচু পাহাড়, সরু গিরিপথ আর বরফে ঢাকা চূড়াগুলো যেন স্বর্গের ছোঁয়া দেয়। নোশাক চূড়া হিন্দুকুশের সর্বোচ্চ, প্রায় 7,400 মিটার উঁচু। এটি বিশ্বের 40তম উঁচু পর্বতমালা। সর্বোচ্চ উচ্চতা প্রায় 7,492 মিটার। চুনাপাথর দিয়ে তৈরি প্রাকৃতিক বাঁধ আর নীল জলের স্বচ্ছতা দেখে অনেকেই একে বলেন আফগানিস্তানের নীল রত্ন। আমুদরিয়া। আফগানিস্তানের সবচেয়ে বড় নদী এই আমুদরিয়া। তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্ত দিয়ে বয়ে চলা এই নদী আফগানিস্তানের কৃষি ও সংস্কৃতির একটি অংশ। পাঞ্জশির উপত্যকা।
কাবুল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে হিন্দুকুশের কোলে অবস্থিত পাঞ্জশীর উপত্যকা। সবুজ বন, খরস্রোতা নদী আর উচ্চ পাহাড়ের মাঝে লুকানো এই উপত্যকা এতটাই মনোমুগ্ধকর যে একে বলা হয় আফগানিস্তানের সুইজারল্যান্ড। এরপর সালাং পাস, হিন্দুকুশ পর্বতের মাঝখানে কৃত্রিমভাবে কাটা সালাং টানেল, যা উত্তরের মাজারি শরীফকে দক্ষিণের কাবুলের সঙ্গে যুক্ত করে। বরফে ঢাকা এই পাস শীতকালে রূপ নেয় এক জাদুকরী বরফ রাজ্যে। রেগিস্তান মরুভূমি, দক্ষিণ পশ্চিম আফগানিস্তানে বিস্তৃত এই মরুভূমি হলুদ, কমলা আর লাল বালিতে ঢাকা। সূর্যাস্তের সময় এই মরুভূমি যেন আগুনে জ্বলতে থাকা সোনার কার্পেট। ওয়াখান করিডোর, আফগানিস্তানের এক সরু গলিপথ যা চীনের সঙ্গে সীমান্ত তৈরি করেছে। এটি এতটাই নির্জন, দূরবর্তী ও প্রাকৃতিকভাবে অপরূপ যে অনেকেই একে বলেন আফগানিস্তানের চুপচাপ রত্ন। আফগানিস্তানের অপার সৌন্দর্যের গ্রামগুলো। চলুন দেখে আসি আফগানিস্তানের অপার সৌন্দর্যের গ্রামগুলো। যদি আপনি ভাবেন আফগানিস্তান মানে ঝড় আর ধ্বংসস্তূপ, তাহলে আপনি দেশটির গ্রামগুলো ঘুরে দেখেননি। আফগানিস্তানের কিছু গ্রাম এতটাই সুন্দর, নির্জন ও প্রকৃতির কোলে গড়া, যেখানে পাহাড় ঢাল বেয়ে গড়িয়ে পড়ে ঝর্ণা, উপত্যকার মাঝে হেঁটে পড়ে গাছের সারি সারি, আর অদূরে দেখা যায় তুষারাবৃত চূড়া। যদি আপনি আফগানিস্তানকে স্যাটেলাইট থেকে দেখেন তবে সবুজ নয়, চোখে পড়বে ধূসর পাহাড়, বাদামি ভূমি আর সোনালী মরুভূমি। হ্যাঁ, এই দেশটিই হলো পর্বত ও শুষ্ক অঞ্চলের দেশ। এখানে সমুদ্র নেই, বনও তুলনামূলকভাবে কম, তবে বিশাল পাহাড় উপত্যকা জুড়ে আছে দেশের বেশিরভাগ অংশ। আফগানিস্তানের প্রায় 75% ভূখণ্ড জুড়ে রয়েছে পাহাড়, উচ্চ মরুভূমি ও পাথুরে উপত্যকা। যদি যুদ্ধকে কেউ দেখেই শিখে বড় হয়, তাহলে সে দেশের নাম হতে পারে আফগানিস্তান। এ দেশের মাটিতে কখনো সোভিয়েত ট্যাঙ্ক, কখনো মার্কিন হেলিকপ্টার, আবার কখনো তালেবানের শিকল, আর কখনো গৃহযুদ্ধের রক্ত গড়িয়ে পড়েছে। চলুন এক নজরে জেনে নেই তাদের সঙ্গে কবে কেন যুদ্ধ করেছে। সোভিয়েত ইউনিয়ন প্লাস আফগান যুদ্ধ। 1979 থেকে 1989 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বর্তমানে রাশিয়া। আফগানিস্তানের কমিউনিস্ট সরকার রক্ষা করতে সেনা পাঠায় আফগান মুজাহিদ, যা তালেবানের আগের রূপ। এই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং তারা বিজয় লাভ করে। দ্বিতীয়ত, গৃহযুদ্ধ ও তালেবানের উত্থান। সোভিয়েত সেনা চলে যাওয়ার পর মুজাহিদিনদের মধ্যে ক্ষমতার জন্য শুরু হয় গৃহযুদ্ধ, যা একসময় 1994 সালে তালেবান নামে নতুন গোষ্ঠী কন্দহার থেকে উত্থান ঘটায়। তারা কাবুল দখল করে নেয় 1986 সালে। দেশ জুড়ে কঠোর ইসলামী শরিয়া আইন প্রয়োগ করে, নারীদের শিক্ষা ও কাজ নিষিদ্ধ করে। তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ হয় 2001 সালের 11 সেপ্টেম্বর। আমেরিকায় ঘটে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। যুক্তরাষ্ট্র দাবি করে হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন আফগানিস্তানের তালেবানের আশ্রয়ে আছে। এরপরই শুরু হয় অপারেশন। 2001 সালের অক্টোবরের যুদ্ধ। ব্রিটেন ও তাদের জোট বাহিনী আফগানিস্তানে হামলা চালায়। তালেবান সরকারকে সরিয়ে আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকার গঠন হয়। তবে তালেবান পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি, কারণ তারা গ্রামাঞ্চলে গেরিলা যুদ্ধ শুরু করে। ফলাফল, আফগানিস্তানে 20 বছর মার্কিন সেনা উপস্থিত, কোটি কোটি ডলারের পুনর্গঠন, নারী শিক্ষায় কিছুটা অগ্রগতি, কিন্তু তালেবান নির্মূল হয়নি, বরং ক্রমশ শক্তিশালী হয়। তারপর তালেবান পুনরায় ক্ষমতায় ফেরা। 2020 সালে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দোহাছুকি হয়। এরপর 2021 সালের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। তালেবান সমগ্র আফগানিস্তান দখল করে নেয় 15 আগস্ট 2021 সালে। তারপর কাবুল দখল হয় এবং তালেবান আবারও ক্ষমতায় আসে। আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা একসময় উন্নতির পথে ছিল, কিন্তু বর্তমানে তালেবান শাসনের কারণে বিশেষ করে নারী শিক্ষা ভয়াবহভাবে বাধাগ্রস্ত হয়েছে। তবু দেশটিতে কিছু পরিবর্তন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো দীর্ঘদিন ধরে জ্ঞানের আলো ছড়িয়েছে, যেমন কাবুল ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠিত হয় 1931 সালে এবং তার অবস্থান কাবুল শহরে। এটি দেশের প্রাচীনতম বৃহত্তম পাবলিক ইউনিভার্সিটি। এখানে আইন, সাহিত্য, প্রকৌশল, মেডিকেল, সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তান
প্রতিষ্ঠিত 2006 সালে এটি আফগানিস্তানের প্রথম এবং একমাত্র আমেরিকান ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শিক্ষাবিদদের সমন্বয়ে পরিচালিত হতো। একসময় এটি আফগান শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও স্কলারশিপের সুযোগ দিত। বর্তমানে তালেবানের কারণে বন্ধ। হেরাত ইউনিভার্সিটি। হেরাত শহরে এটি পশ্চিম আফগানিস্তানের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি সাহিত্য, ব্যবসা, প্রশাসন ও বিজ্ঞানিক বিভাগে সুপরিচিত। তবে তালেবান শাসনে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার আশঙ্কাও বন্ধ করা হয়েছে। বামিয়ান ইউনিভার্সিটি পাহাড়ি অঞ্চলে প্রতিষ্ঠিত তুলনামূলক শান্তিপূর্ণ এলাকায় অবস্থিত হয়। একসময় নারীরা এখানে স্বচ্ছন্দে পড়তেন, তবে তালেবান পুনরায় দখল নেওয়ার পর এখনও শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি আফগানিস্তানে ঘুরে বেড়াতে চান তবে হাজারো ভাষা শুনতে পারবেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর পোশাক দেখতে পারবেন, কিন্তু ধর্ম সেখানে একটাই নাম জপে, সেটা হলো ইসলাম। যুদ্ধ আর দারিদ্র্যের পাশাপাশি আফগানিস্তান একটি বিষয়েও বিশ্বজুড়ে প্রশংসিত, তা হলো তাদের ঘরোয়া রান্না। আর এই ঐতিহ্যবাহী খাবার তাদের শুধু পেট ভরায় না, বরং মনও ভরিয়ে দেয়। এর মধ্যে রয়েছে পলো। আফগানিস্তানের জাতীয় খাবার এটি চাল, গাজর, কিশমিশ, বাদাম, মাংস, মূলত খাসি বা গরু দিয়ে তৈরি। আফগানিস্তানের ঘরে, বিয়েতে, অতিথি আপ্যায়নে সবচেয়ে এটি বেশি পরিবেশিত হয়। আফগান কাবাব মূলত গরু, মহিষের কিমা, মশলা ও ধনেপাতা মিশিয়ে বানানো হয়। এটা রোস্ট কাবাব বা পাতলা চ্যাপলি কাবাব দুইটাই বিখ্যাত। দর্শক, আমরা চেষ্টা করেছি আফগানিস্তানের সকল কিছু তুলে ধরার। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে।